তিন মহাদেশ জুড়ে সম্পদের পাহাড় ও বিলাসবহুল জীবন নিয়ে সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের ঘিরে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদন হয়ে উঠেছিল টক অব দ্য কান্ট্রি। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর শুধু যুক্তরাজ্যে ৩৬০টি বাড়ি নিয়ে তোলপাড় হয় সারা দেশে। সেই সাম্রাজ্যে এবার নাড়া দিল ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এনসিএ। চলতি মাসের শুরুতে ব্রিটিশ আদালতের নির্দেশে সাইফুজ্জামানের বেশ কয়েকটি সম্পত্তি জব্দ করে এনসিএ। সাইফুজ্জামানের প্রকৃত সম্পত্তির কী পরিমাণ জব্দ হয়েছে সেটি অবশ্য এখনও নিশ্চিত নয়। যুক্তরাজ্যে বিদেশি নাগরিকের সম্পত্তি জব্দ, পরবর্তী পদক্ষেপ এবং সম্ভাব্য শাস্তি কী হতে পারে এমন প্রশ্ন ছিল ব্রিটিশ আবাসন ও স্থায়ী সম্পত্তি সংশ্লিষ্ট এই আইনজীবীর কাছে। সবকিছু এখন ফ্রিজ করে রাখা, দ্যার ইজ দ্য অথরিটি, দ্যার ইজ দ্য কোর্ট অর্ডার। এটা যদি ব্রিচ করেন এটা সিরিয়াস কনসিকুয়েন্স হবে কোর্ট অর্ডারকে আন্ডারমাইন করলে। জেল থাকতেছে, আপনার আনলিমিটেড জরিমানা থাকতেছে, এরপরে হচ্ছে গিয়ে অর্ডার আসবে, গিয়ে আপনার কোর্ট অর্ডার আসবে, আপনার সবকিছু হ্যান্ড ওভার করে দিতে হবে। সো আলটিমেটলি একজন মানুষ হি কুড বি এ মিলিয়নিয়ার, বাট এইরকম একটা সিচুয়েশনে পড়লে উনি একদিনের মধ্যে রাতারাতি উনি ভিক্ষুক হয়ে যেতে পারেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তৎপরতা ও ব্রিটিশ সরকারের এমন পদক্ষেপে সন্তোষ জানালেও জব্দকৃত সম্পদের অর্থ দেশে না ফেরা পর্যন্ত বিষয়টিকে সফল মনে করছেন না ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির অনেকে। দুর্নীতিবাজের সম্পদ এদেশে জব্দ হয়েছে, ইউকেতে জব্দ হয়েছে, এটা সুসংবাদ। আমরা জানি রাশিয়ার, গাদ্দাফির, তারপরে আপনার সাদ্দাম হোসেনের, তাদেরও বিলিয়ন বিলিয়ন পাউন্ডের সম্পদ এদেশে জব্দ হয়েছে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ গরিবের দেশ, সাধারণ মানুষের দেশ, খেটে খাওয়া মানুষের দেশ, তাদের সম্পদ, তাদের অর্থকরী দেশের সম্পদে এসে যুক্ত হয়েছে। এই জব্দ হওয়া সম্পদ যদি বাংলাদেশে ফিরে যায়, এটা নিশ্চিত করা যায় এদেশের সরকার এবং বাংলাদেশ সরকার মিলে কাজ করতে পারে, তাহলে কার্যকর কিছু হবে। পাচার করা অর্থ এখানে আসলো, জব্দ হয়ে গেল, কিন্তু নিতে পারলেন না, তাতে লাভ হলো না, দেশের জনগণের লাভ হলো না। এজন্য আমরা বলতে পারেন যে আমরা কোর্সলি ওয়েলকাম জানাই। আমরা পুরা ওয়েলকাম জানাবো যখন সরকার দৃঢ়তার সাথে ব্যবস্থা নিয়ে তড়িৎ গতিতে এই অর্থগুলো দেশে নিয়ে যাবে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। বিগত সরকারের আমলে ১.৫ দশকে অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের পরিমাণ বেড়ে ১৮ লাখ কোটি টাকায় দাঁড়িয়েছে বলে অভিযোগ রয়েছে। বলা হয়ে থাকে এ অর্থের বড় অংশ পাচার হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে, যা বাংলাদেশের ইতিহাসে কোনো সরকারের শাসনামলের সর্বোচ্চ। পাচারকৃত অর্থের একটি বড় অংশ এসেছে যুক্তরাজ্যে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান এফ রহমান ও ভাতিজা আহমেদ শাহরিয়ার রহমানের লন্ডনের ৯টি সম্পত্তি জব্দের আদেশ মিলেছে বলে গেল ২৩ মে জানায় এনসিএ। সংশ্লিষ্ট আইনজীবীরা বলছেন, প্রক্রিয়া জটিল হলেও পাচার হওয়া অর্থ দেশে ফেরানো সম্ভব। ব্রিটিশ ল যেটা অ্যান্টি মানি লন্ডারিং, এটা যদি হয়ে যায় তাহলে এই রুটে চলে যাবে, হুইচ ইজ কোয়াইট অবভিয়াস। আরেকটা হচ্ছে গিয়ে বাংলাদেশ, এখন যে যদি এখানে একটা পার্টি হয়ে ফার্দার যদি এটা নেয় তাহলে ইট উড বি মানে বাংলাদেশ, এখানে একটা পার্টি থাকবে, বাংলাদেশ উড বি এন্টাইটেল টু গেইন দিস অ্যাসেট অর ইকুইভ্যালেন্ট ভ্যালু অর যেটা। সো এটা ডিপেন্ড করবে কোন ওয়েতে এটা পরবর্তী স্টেপটা ফর্মুলেট করা হচ্ছে, বাট আইদার ওয়ে কনসিকুয়েন্স ইজ ভেরি ডেঞ্জারাস। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী অন্তর্বর্তী সরকারের অনুরোধে ব্রিটিশ সরকারের এই পদক্ষেপকে অর্থ পাচার বিরোধী তদন্তের অংশ হিসেবে দেখা হচ্ছে। পাচারকৃত অর্থের পূর্ণাঙ্গ তথ্য প্রমাণ না থাকলেও বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখছে বাংলাদেশ ব্যাংক। ইতোমধ্যে বিদেশে থাকা এসব সম্পদ জব্দ ও দেশে ফেরত আনার প্রক্রিয়াও শুরু হয়েছে। দালিলিক প্রমাণ মুখের কথায় হবে, এবং সেই প্রমাণগুলোকে সুন্দরভাবে যদি আমি উপস্থাপন করতে না পারি, চোখে একেবারে দেখিয়ে দিয়ে বলতে না পারি, তাহলে কিন্তু কোনো এজেন্সি এখানে এটাকে সিরিয়াসলি নেবে। লক্ষ্য হচ্ছে অ্যাসেট ফ্রিজ করা, যত বেশি পারা যায়, যতগুলো দেশে পারা যায়। তার পরবর্তী কার্যক্রমটা হচ্ছে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে, কোর্টের মাধ্যমে এই অ্যাসেটগুলোকে ফেরত। গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য বলছে, আওয়ামী সরকারের আমলে বাংলাদেশ থেকে প্রতি বছর পাচার হয়েছে গড়ে ৭৫৩ কোটি ৩৭ লাখ ডলার বা ৮০,০০০ কোটি টাকা। পাচারকৃত অর্থের গন্তব্যে শীর্ষ ১০ দেশের একটি যুক্তরাজ্য। শরীফুল ইসলাম চৌধুরী, এখন, লন্ডন।